বলো তোমরা সবাই কেমন আছো? মেয়েদের কি দেখতে পাওয়া যাচ্ছে না? ঠিক আছে, আমরা ক্লাস শেষে ওদের সঙ্গে পরিচয় করে দেব। তোমাদের কোন স্কুল? গাইডলাইন পাবলিক স্কুল, তাই তো? তো তোমাদের এখানে আজকে আমরা কি নিয়ে আলোচনা করবো? চোখ মানে মানুষের চোখ নাকি? হিউম্যান আই। হিউম্যান আই মানে আমাদের যে হিউম্যান আই বা মানুষের চোখ, তাই তো? আচ্ছা, মানুষের চোখ সম্পর্কিত আমরা কিছু কি আলোচনা করেছিলাম? কিছুই আলোচনা করিনি। আজকে আমাদের চ্যাপ্টার স্টার্ট হয়, তাই তো? তো চলো, আমাদের চ্যাপ্টারের নাম কি বলুন তো স্যার ম্যাডামরা? আমাদের চ্যাপ্টারের নাম অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট। ইনস্ট্রুমেন্ট এর বাংলা কি? আলোকীয় যন্ত্রাদি। আলোকীয় যন্ত্রাদি। আমাদের যারা ভিডিও ক্লাস দেখছেন তাদেরকে বলা হচ্ছে যে তোমরা ধাপে ধাপে পার্ট বাই পার্ট সমস্ত ক্লাসে ফলো করো, তাহলে এখান থেকে আমরা এই চ্যাপ্টার ফুললি আলোচনা করব ভিডিও সিরিজে। ঠিক আছে? তোমরা আমাকে বলো, তোমরা কি সবাই ভালো আছো? ভেরি গুড। আমি তো ভালো আছি, সমস্যার কোনো কারণ নেই, কারণ ভালো না থাকলে ক্লাস করাই সম্ভব হতো না। আলোকীয় যন্ত্রাদি চ্যাপ্টারে মেইনলি আমাদের আলোচনার বিষয় আছে কি কি? আমাদের এখানে দুখানা বিষয় সম্পর্কে শিখব। নাম্বার 1 মানুষের চোখ, নাম্বার 2 বীক্ষণ যন্ত্র। মানুষের চোখ বলতে কি? এই যে আমাদের চোখ আছে, চোখটা কীরকম, মানে কোথায় ফোকাসিং হয়, কোথায় ফোকাসিং হয় না, মানে কোন কোন কাজে সহায়তা করে, কোন কোন কাজে সহায়তা করে না, পাপ কাজে লিপ্ত হয়, ভালো কাজ থেকে দূরভীত থাকে। এই যে সমস্ত বিষয় চোখ সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব। মানে চোখের কোন কোন রোগ আছে এবং চোখের কি কি রোগ থেকে কিভাবে মানে নিরাময় পাওয়া সম্ভব, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তার পাশাপাশি আমাদের কি আলোচনা হবে? বীক্ষণ যন্ত্র বা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। তাহলে এই চ্যাপ্টারে কটা আলোচনা বিষয় থাকে বলো তো? যদি চ্যাপ্টারে আমরা কি পয়েন্টস বলি, আলোচ্য বিষয়, মানে চ্যাপ্টার সম্পর্কে একটা সূচিপত্র যদি বলি, তাহলে কি পয়েন্টস এর মধ্যে থাকছে? প্রথমত হিউম্যান আই। কোন আই? হিউম্যান আই, মানুষের চোখ। কার চোখ? মানুষের চোখ। মানুষ বলতে ছেলে মেয়ে বুড়ো বুড়ি সবার চোখ, এক কথায় সবার। আপনারা কি বুঝতে পারছেন? এত মনমরা হয়েছেন কেন? ফ্রি ভাবে ক্লাস করে, যেরকম ভাবে ক্লাস করতেন সেভাবে। 2 নম্বর বিষয় হচ্ছে কি ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট। ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট এর বাংলা অর্থ কি বলুন তো ম্যাডামরা, স্যারেরা? বীক্ষণ যন্ত্র। কি যন্ত্র? এই যে বীক্ষণ যন্ত্র, এটা একটা বিগ টপিক। আমাদের হিউম্যান আই নিয়ে 2 থেকে 3 খানা ক্লাস লাগবে। আজকে তার হচ্ছে প্রথম সিরিজ স্টার্ট আর কি। তো হিউম্যান আই বা মানুষের চোখের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, প্রথমত আমাদের মানুষের চোখ সম্পর্কে পরিচয় হতে হবে। তারপরে মানুষের চোখের কত রকম ত্রুটি আছে, সেই ত্রুটিগুলো কিভাবে নিরাময় করতে হবে, এক্সেট্রা এক্সেট্রা। মানে মোটের উপর 2 থেকে 3 খানা ক্লাসে হিউম্যান আই সম্পর্কে আমরা জানতে পারবো না। তার আগে আমরা ছোট্ট করে বীক্ষণ যন্ত্র সম্পর্কে 2-3 মিনিট একটু হালকা ডিসকাশন করে দিচ্ছি, পরে আমরা এই টপিকটা আলোচনা করব। তার আগে আমরা এটা স্টার্ট করব। সো ভিজুয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি কি থাকবে? স্যার ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট জিনিসটা কি? যে যন্ত্রের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখতে পাওয়া যায়। দেখবেটা কি? আমি না কেউ? আমি দেখবো বা তুমি দেখবে। তা মানুষ যেহেতু দেখবে, তাই বীক্ষণ যন্ত্র শেখার আগে মানুষের চোখ সম্পর্কে জানা উচিত। অ্যাকচুয়ালি আমাদের এই অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি নাম শুনেই বুঝতে পারছো, আমরা মেনলি ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট পড়বো, মানুষের চোখ নয়। কিন্তু যেহেতু মানুষই দেখবে বিষয়টা, তাই বীক্ষণ যন্ত্র আলোচনা করতে গিয়ে মানুষের চোখটা বেশি ইম্পর্টেন্ট হয়ে গেল। বোঝা গেল? যদিও এটা একটা বায়োলজিক্যাল বিষয়, আমি তোমাদের বলবো বায়োলজিতে যত ভালো জেনেছো তার থেকে ফারগুণ বেটার আমরা এখানে জানবো। বায়োলজিতে কিচ্ছু নেই। আমরা মানুষের চোখ সম্পর্কে জানবো, চোখের ত্রুটি সম্পর্কে জানবো এবং সেই ত্রুটির ক্যালকুলেশন সম্পর্কে জানবো, এক্সেট্রা এক্সেট্রা। মানে ডিফারেন্ট ইনফরমেশন। জলের মতো ঝকঝকে এবং কাচের মতো কথা বোঝা।
সো ভিজুয়াল ইনস্ট্রুমেন্টের মধ্যে কি রাখবে? ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট দুই প্রকার। কত প্রকার? ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট, জাস্ট এমনি চ্যাপ্টারটার একটা ইন্ট্রোডাকশন দিয়েছি। বীক্ষণ যন্ত্র দুই প্রকার। কি কি? একটা মাইক্রোস্কোপ, একটা টেলিস্কোপ। টেলিস্কোপ। মাইক্রোস্কোপ মানে কি? অণুবীক্ষণ যন্ত্র। টেলিস্কোপ মানে কি? নিশ্চয়ই বুঝতেই পারছো, দূরবীক্ষণ যন্ত্র। টেলিস্কোপ ইনস্ট্রুমেন্ট বা দূরবীক্ষণ যন্ত্র। এবার প্রশ্ন হতে পারে, স্যার বীক্ষণ যন্ত্র কাকে বলে? প্রথম প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখতে পাওয়া যায়, সে হোক অণুবীক্ষণ হোক সে দূরবীক্ষণ। যে যন্ত্রের সাহায্যে ছোট জিনিসকে বড় করে দেখতে পাওয়া যায় তার নাম কি? বীক্ষণ যন্ত্র। যেমন আতশ কাচ, যেমন তোমার হচ্ছে কি ম্যাগনিফাইং গ্লাস, উত্তল লেন্স, যেমন মোবাইলের ক্যামেরা, যেমন হচ্ছে তোমার হচ্ছে গিয়ে মানে অণুবীক্ষণ যন্ত্র, দূরবীক্ষণ যন্ত্র, এগুলো সবগুলোই কি বীক্ষণ যন্ত্রের মধ্যে পড়ছে। অণুবীক্ষণ যন্ত্র আবার দুটো ক্লাসিফিকেশনের মধ্যে পড়বে। একটা নাম সিম্পল মাইক্রোস্কোপ, আর এটা কি বলুন তো? একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। সিম্পল মাইক্রোস্কোপ মানে কি? সাধারণ অণুবীক্ষণ যন্ত্র আবার সরল অণুবীক্ষণ যন্ত্র। আর কম্পাউন্ড মাইক্রোস্কোপ মানে কি? যৌগিক অণুবীক্ষণ যন্ত্র। প্রথম ছোট্ট একটা প্রশ্ন এখান থেকে, স্যার অণুবীক্ষণ যন্ত্র কি? যে যন্ত্রের সাথে কাছের ছোট বস্তুকে বড় করে দেখতে পাওয়া যায়। কোথাকার? কাছে। রক্তের মধ্যে কি কি উপাদান আছে সেটাকে টেস্ট করা হবে, সেখানে আমি কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করছি। মানে যে যন্ত্রের সাথে কাছের ছোট বস্তুকে বড় করে দেখতে পাওয়া যায় তার নাম কি? আর যে যন্ত্রের সাহায্যে দূরের ছোট বস্তুকে কাছে টেনে এনে বড় করে দেখতে পাওয়া যায়। কোথাকার? দূরের ছোট বস্তুকে কাছে টেনে এনে বড় করে দেখতে পাওয়া যায়। যেমন মহাকাশে কোনো গ্রহ নক্ষত্র থাকলে তাকে কাছে টেনে আনা হলো এবং জুম করে বড় করে দেখা হলো, তার নাম দূরবীক্ষণ। দূরবীক্ষণ আবার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। একটা নাম তোমার অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। আমি জাস্ট নামগুলো বলে দিচ্ছি, তারপরে হিউম্যান আই নিয়ে আলোচনা করবো, জাস্ট 2-3 মিনিট বিষয়। টেলিস্কোপ যাতে করে ভবিষ্যতে আমাদের পড়ার জন্য একটা আগ্রহ জাগে। নববীক্ষণ, এটার বাংলা অর্থ কি? নববীক্ষণ। আর একটা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ। টেরেস্ট্রিয়াল মানে কি? এটা মানে ভূবীক্ষণ। কি বীক্ষণ? ভূবীক্ষণ। প্রথম কথা, দূরবীক্ষণ কথার অর্থ দূরের ছোট বস্তুকে কাছে টেনে এনে বড় করে দেখতে পাওয়া, সে অ্যাস্ট্রোনমিক্যাল হোক সে হোক টেরেস্ট্রিয়াল। অ্যাস্ট্রোনমিক্যাল মানে কি? মহাশূন্যের কোনো গ্রহ নক্ষত্রকে কাছে টেনে এনে বড় করে দেখা হবে, তার নাম কি? অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। আর টেরেস্ট্রিয়াল কি? ভূপৃষ্ঠের মধ্যে অবস্থিত দূরের কোনো বস্তুকে কাছে টেনে এনে বড় করে দেখতে পাওয়া যাবে। যেমন ধরুন এখান থেকে ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা চলছে। কোথায়? ইডেন গার্ডেনে। তাহলে আমরা এখানে একটা টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ কোনো একটা বড় সড়ো বিল্ডিং এর উপর চাপিয়ে এখান থেকে 360 কিলোমিটার দূরত্বে প্রকাশ করলাম, মালদা ডিস্ট্রিক্ট থেকে, কারণ 360 কিলোমিটার দূরত্বে আছে। সেখান থেকে আমরা বাবুঘাটে গেলাম, বাবুঘাটে গিয়ে ইডেন গার্ডেন আমরা প্রকাশ করলাম, প্রকাশ করে ডাইরেক্ট যে ক্রিকেট বল, সেই ক্রিকেট বল বা কোনো একজন ব্যক্তিকে বা খেলোয়াড়কে আমরা দেখতে পাবো। এখানে কোনো ইন্টারনেট দরকার পড়বে না, এখানে কোনো টাকা পয়সা দরকার, শুধুমাত্র জুম বা প্রসেসিং জানতে হবে, আমরা লেন্সের সাহায্যে দেখতে পাবো। এটা সেটা কোথায়? ভূপৃষ্ঠের মধ্যে। বা আমরা প্রশান্ত মহাসাগর সম্পর্কে জানার খুব আমরা আগ্রহ প্রকাশ করি। প্রশান্ত মহাসাগর বিশাল বড় সাগর, যেটা নাকি পৃথিবীর এতগুলো দেশ যদি একসঙ্গে জুড়ে একটা চাদর বানানো হয়, দেশগুলোকে জড়াই দিয়ে দিয়ে একটা চাদর বানানো হয়, এবং সেই চাদরকে যে প্রশান্ত মহাসাগরে ছাড়িয়ে মানে ভাসিয়ে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগর এতটাই বড়, জলতল এতটাই বড় যে সারা পৃথিবীর দেশের যে চাদর তার থেকেও মানে বড়। মানে আমি বোঝাতে চাইছি, সমস্ত পৃথিবী দেশগুলোকে জুড়ে একটা বিশাল বড় চাদর বানানো, রিয়াল চাদর, মানে ইমাজিনারি নয়।
যে চাদরটার পৃষ্ঠতলের থেকে প্রশান্ত মহাসাগর জলের পৃষ্ঠতলের মানে কি সীমানাটা কি ওর থেকেও বড়, জাস্ট পৃষ্ঠতল, জলের পরিমাণ নয়। তো প্রশান্ত মহাসাগর সম্পর্কে আমার জানা খুবই কৌতূহল, সেটা একমাত্র আমাদের টেরেস্ট্রিয়াল টেলিস্কোপ বলো বা এই টেলিস্কোপগুলো দেখতে সহায়তা করবে এবং অসাধারণ। আমাদের মুখ থেকে ধু মাটিতে পড়তে সময় লাগে, প্রশান্ত মহাসাগরে কোনো বড় সড়ো ঝড় হতে সময় লাগে না। সব থেকে ছোট ছোট ঢেউ, যে ঢেউগুলো ধরে নাও তোমার হচ্ছে কি পুকুরের মধ্যে যেগুলো বয়ে যায়, ছোট্ট শিরশির করে যায়, ওখানে প্রশান্ত মহাসাগরে যেগুলো শিরশির করে যে ঢেউগুলো যায় সেগুলো উচ্চতা 8-10 মিটার, শিরশির করে যেগুলো যায় 8-10 মিটার উচ্চতা, মানে বিল্ডিং এর থেকে বেশি। যেগুলো শিরশির করে যায়, যেগুলো লিক লিক করে যায় সেগুলো কি হবে, আর যেগুলো লক লক করে যায় সেগুলোতে কি হচ্ছে ভাবো। সো বিষয়টা হচ্ছে প্রশান্ত মহাসাগর বিশাল বড়। নট অনলি প্রশান্ত মহাসাগর, আমরা তো মহাশূন্য সম্পর্কে জানবো। তো মহাশূন্য সম্পর্কে জানবো যে সমস্ত যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রগুলো কিভাবে তৈরি করা হয় তার কনস্ট্রাকশনাল ইতিহাস আমাদের এই চ্যাপ্টারে আছে। আশা করি বুঝতে পারছো কতগুলো ইনফরমেশন আছে। আমরা মহাশূন্য সম্পর্কে কিছু কথা বলবো, তোমাদের শুনতে খুব ভালো লাগবে। আমি তো তোমাকে বললাম প্রশান্ত মহাসাগর, শুধুমাত্র প্রশান্ত মহাসাগর পৃষ্ঠে নয়, সায়েন্স ফিকশন বলছে, তোমার অ্যাস্ট্রোলজিস্টরা বলছে যে চাঁদের জন্য দিন বা রাতের সৃষ্টি হয়, জোয়ার ভাটার সৃষ্টি হয়, যে দিন রাত জোয়ার ভাটার সৃষ্টি হয়, মাসের গণনা সৃষ্টি হয় চাঁদের জন্য, সেই রকম চাঁদ, প্রকৃত চাঁদ প্রশান্ত মহাসাগরে এতটাই জল আছে যে 5টা চাঁদের আয়তনের থেকেও বেশি জল প্রশান্ত মহাসাগরে আছে। 5টা চাঁদের আয়তন, 5টা চাঁদের আয়তন যতটা বেশি তার থেকে প্রশান্ত মহাসাগরে জলের পরিমাণ বেশি। এটা সায়েন্স ফিকশন বলছে, আমি বলার কেউ নয়। শুধুমাত্র তাই নয়, পৃথিবীর 4/3 জল কোথায় আছে? প্রশান্ত মহাসাগরে আছে। আর 1 ভাগ মাত্র স্থল, তার মধ্যে বিভিন্ন মহাদেশ। আর মোট জলের 46 ভাগ জল শুধুমাত্র প্রশান্ত মহাসাগরে আছে। যাক, আমরা এগুলো বিস্তারিত আলোচনা করে আসবো। তো ভূপৃষ্ঠের মধ্যে আমাদের সেই বড় বড় ইনফরমেশন জানার জন্য যে যন্ত্রগুলো ব্যবহার করবো তার নাম কি? টেলিস্কোপ। সেটা হতে পারে অ্যাস্ট্রোনমিক্যাল, হতে পারে টেরেস্ট্রিয়াল। টেরেস্ট্রিয়াল মানে ভূপৃষ্ঠের মধ্যে, অ্যাস্ট্রোনমিক্যাল মহাকাশের মধ্যে। আরে প্রশান্ত মহাসাগর তো দূরের কথা, আমাদের যে পাশে যে ছোট্ট তোমার হচ্ছে কি আমাজন জঙ্গল আছে, আফ্রিকার আমাজন জঙ্গল, আমাদের ভারতবর্ষ 2-3 মিনিট ঢুকে বসে থাকবে, এত বড় জঙ্গল। ভারতবর্ষ দেশ, নট অনলি তোমার হচ্ছে কি পশ্চিমবাংলা স্টেট, নট অনলি মালদা ডিস্ট্রিক্ট, ভারতবর্ষ দেশটা আমাজন জঙ্গলের মধ্যে ঢুকে বসে থাকবে। আমাজন জঙ্গলটা এত বড়। সাগর তো পরেকার গল্প, আসলে সাগর তো আমি আলোচনা করছি না। জাস্ট একটা জঙ্গল, বাংলাদেশকে 5 বার 6 বার ঢোকালেও জায়গা শেষ হবে না, এত বড় জায়গা পড়ে আছে। চিকনা দেশ, নেপালকে 20 বার 30 বার ঢোকালেও কিছু হবে না। বুঝতে পারলি কি বললাম? সো একটা জাস্ট জঙ্গলের কথা বললাম, আফ্রিকার আমাজন জঙ্গল, জাস্ট আফ্রিকার আমাজন জঙ্গল। আরে আমাজন জঙ্গল ছেড়ে দাও, সাহারা মরুভূমির কথা বলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। জাস্ট এত বড় সাইজ। আমাদের মেইন বিষয়টা কি? টেলিস্কোপ। তো টেলিস্কোপ না, আমাদের টপিকের নাম আমাদের অপটিক্যাল ইনস্ট্রুমেন্ট বা আলোকীয় যন্ত্রাদি। আমরা কোন চ্যাপ্টার পড়বো সেখানকার যদি আমরা রহস্য সম্পর্কে না জানি তো চ্যাপ্টার নিয়ে আলোচনা করে কি হবে? ডাইরেক্ট স্যার চোখ নিয়ে পড়াবো। চোখ কেন পড়াবো? কেন চোখ পড়াবো? কারণ চোখ দিয়ে আমরা সেই সময় ফিলিংস গুলো পাবো। চোখ যেমন আমাদের সবকিছু মানে কুকর্মে সহায়তা করে, বিভিন্ন পাপ কাজে লিপ্ত হতে সহায়তা করে। একটা মানুষের শরীরে যদি 100 ভাগ পাপ হয়, তার 90-92 ভাগ মানে পাপ চোখ একাই করে থাকে। আর 100 ভাগ পাপকে নষ্ট করার জন্য চোখ একাই যথেষ্ট, কারণ চোখ ভালো কাজও করতে পারে, শুধুমাত্র খারাপ কাজ নয়। অর্থাৎ মানুষের চোখ সম্পর্কে জানতে গেলে আমাকে জানতে হবে সেই চোখের কোন কোন কার্যকলাপগুলো রয়েছে। সো বীক্ষণ যন্ত্রের মধ্যে যেমন অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ দেখলাম, অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ আবার 2 প্রকারের আছে। অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কত প্রকারের? 2 প্রকারের। একটা রিফ্লেক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, একটা রিফ্র্যাক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। প্রতিফলক প্রকৃতির নববীক্ষণ, প্রতিসারক প্রকৃতির নববীক্ষণ। প্রতিফলক প্রকৃতির নববীক্ষণ আবার 3 প্রকারের আছে। আমি নামগুলো লিখছি না, জাস্ট এমনি অ্যানাউন্স করছি, জাস্ট অ্যানাউন্স, নট রেকর্ডেড, কারণ আমরা পরবর্তীতে এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনায় আসবো। সো রিফ্লেক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ কত প্রকার? 3 প্রকার। নিউটনিয়ান, গ্রেগরিয়ান, ক্যাসাগ্রেইন। নিউটনিয়ান, গ্রেগরিয়ান, ক্যাসাগ্রেইন।
সো নিউটনিয়ান, রিফ্লেক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, গ্রেগরিয়ান রিফ্লেক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ অ্যান্ড ক্যাসাগ্রিন রিফ্লেক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ। নাম শুনতে তো কেমন লাগছে, পড়বোটা কেন? নামই তো ভালো লাগছে না, পড়বোটা কেন? সো তাছাড়াও আছে তোমার রিফ্র্যাক্টিং টাইপ অ্যাস্ট্রোনমিক্যাল টেলিস্কোপ, প্রতিসরক প্রকৃতির নববীক্ষণ। সো প্রতিসরক প্রকৃতি নববীক্ষণ আবার দুই প্রকারের, ডিস্টিংক্ট, ইনডিস্টিংক্ট, স্পষ্ট অস্পষ্ট, ডিস্টিংক্ট ইনডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে স্পষ্ট, ইনডিস্টিংক্ট মানে অস্পষ্ট। স্যার ডিস্টিংক্ট ইনডিস্টিংক্ট কি? ডিস্টিংক্ট কথার অর্থ যাকে আমি দূরে খুঁজে পাচ্ছিলাম না তাকে কাছে টেনে এনে পরিষ্কার করে দেখবো, তার নাম ডিস্টিংক্ট। যাকে আমি দূরে আছে খুঁজে পাচ্ছিলাম না তাকে সামনে নিয়ে এসে এত বড় করলাম তা আমি চোখে আর তাকে খুঁজেও পাবো না, তার নাম ইনডিস্টিংক্ট। যাকে দেখতে পাইনি আর দেখতেও পাবো না, কারণ চোখ ছেয়ে যাচ্ছে, এতটাই বড় হয়েছে চোখ ছেয়ে যাচ্ছে। তো যারা আমার ইউটিউব ক্লাস দেখছো তাদেরকে বলছি তোমরা ধাপে ধাপে ক্লাসগুলো দেখবে, কারণ তোমাদের জন্য বলছি অসাধারণ ইন্টারেস্টিং হতে চলতে চ্যাপ্টারটা। তোমরা শুধুমাত্র 2 মিনিটের লেকচার ভাববে না যে চ্যাপ্টার হয়ে গেল। চ্যাপ্টার আমরা শুরু করিনি, চ্যাপ্টার আমরা শুরু করছি। বোঝা গেল কি বললাম? তোমাদের যদি মনে হয় যে কিরকম, তোমরা ধাপে ধাপে দেখো, তখন বুঝতে পারবে অসাধারণ ইন্টারেস্টিং চ্যাপ্টার। এটা তোমাকে, এটা বলতে গেলে একটা বিশাল বড় জগৎ। এই যে আমরা ভিজুয়াল ইনস্ট্রুমেন্ট আলোচনা করছি, আরে তোমাকে যদি শুধুমাত্র এই কম্পাউন্ড ইনস্ট্রুমেন্ট নিয়ে আলোচনা করি তো 2 ঘন্টা আলোচনা করলে কিচ্ছু হবে না। আমি ক্যালকুলেশন না, শুধু এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলি। আমি তোমাকে ক্যালকুলেশনও করাবো না, কোনো ম্যাথামেটিক্সও করাবো না, কিছুই না, জাস্ট এর হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলতে। মানে এই যন্ত্রটা এমন একটা যন্ত্র, জাস্ট একটা, বাকিগুলো বলছি না, আর প্রত্যেকের ইম্পর্টেন্ট আছে। এই যন্ত্রটা এমন যন্ত্র তোমার সারা জীবনে খাবার জুগিয়ে দিতে পারে, আবার সারা জীবন তোমাকে অন্যের পিছনে থালা নিয়ে জোগাতে সাহায্য করতে পারে। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো? এই যে কম্পাউন্ড মাইক্রোস্কোপ বা যৌগিক অনুবীক্ষণ যন্ত্র, এই যারা তোমাদের মানে দাদা দিদিরা প্যারামেডিক্যাল করছে বা বিএমএলডি করছে বা যারা নার্সিং করছে, তাদের কি কোনো একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম, কিরে তুই কি করছিস? স্যার আমি ওই যে প্যারামেডিক্যালে ভর্তি। কিসে? স্যার আমি ওটিতে। স্যার স্যার আমি ওই রক্ত টেস্টে আছি। অ্যাকচুয়ালি রক্ত টেস্ট কি, ব্লাড টেস্টটা কি, কি দিয়ে করবে? চোখ দিয়ে করবে টেস্ট নাকি হাত দিয়ে টেস্ট করবে? তা কোনো একটা যন্ত্রের সাথে দেখবে। কে সে যন্ত্র? এই যন্ত্র। তাকে 3 বছর স্টাডি করতে হবে। সে ব্লাড টেস্ট শেখার জন্য 3 বছর স্টাডি করবে, মানে এই যন্ত্রটা নিয়ে 3 বছর স্টাডি করবে। কেউ এই যন্ত্রটা ভালো করে স্টাডি করার জন্য নিজে এক্সপার্ট হয়ে যায়, মানে সেটা এক্সপার্ট হওয়ার জন্য সেই যন্ত্র নিয়ে এসে বসে থাকে, তার আন্ডারে লোক কাজ করে। আর কেউ যন্ত্রকে ঠিকঠাক বুঝতে না পারার জন্য সেই অন্যের আন্ডারে কাজ করে, মানে সে কাজ করে কিন্তু অন্যের পিছনে হেল্পার হিসেবে থাকে। একটা যন্ত্র তোমাকে খাবার জোগাতে পারে, আবার একটা যন্ত্র তোমাকে অন্যের কলিগ হতে সাহায্য, মানে অন্যের তোমাকে বলতে গেলে ডিগ্রোবে একটা ক্লার্কের মতো কাজ জুগিয়ে দেবে। যন্ত্রের পাওয়ার এতটাই আছে। আরে নট অনলি দিস, একটা কম্পিউটারের কথা ভাবো, সিম্পল ভাবে। তুমি কম্পিউটার জানো না, আমি জানি সে ব্যাপারটা আলাদা। কম্পিউটারকে আমরা সব জানি, কি করে জানি? কম্পিউটারের মানে ইঞ্জিনিয়ার, মানে এখন এক একটা কম্পিউটার ইঞ্জিনিয়ারের স্যালারি 2 কোটি 3 কোটি টাকাও স্যালারি আছে পার মান্থ। যাদবপুর থেকে কয়েকদিন আগে নিউজ দেখলাম যে 2 কোটি টাকা স্যালারি আমেরিকায় সে ছেড়ে দিয়ে বাড়িতে বসে আছে। কম্পিউটার ইঞ্জিনিয়ার, সে তো কম্পিউটারে শিখেছে, অন্য কোনো তো বাক্স নয়। যে বাক্স তোমাদের অফিসে বসে আছে, সেই বাক্স যে আমার ঘরে বসে আছে, ওই বাক্সই। তো জানলে তোমার খাবার জোগাতে পারবে, না জানলে তুমি কম্পিউটারের সামনে গিয়ে তোমার আমার ছবিটা বের করে দাও, কম্পিউটারে আছে। যন্ত্রটা সম্পর্কে যত বেশি জানবে, তোমার নলেজ বা তোমার এক্সপিরিয়েন্স বা তোমার সম্পর্কে কি, তুমি তত বেশি উপরে উঠতে পারবে। তুমি বলো না যে কম্পিউটার আমি বুঝে গেছি, সব শিখে গেছি। আরে বাবা, তাহলে সে কে যে উপরে চাকরি করছে? সে কে? তুমি যদি বুঝে গেছো তাহলে তুমি এখানে কেন? তো তার জায়গায় তুমি নাও কেন? তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাও কেন? তুমি একটা আইটি সেক্টরে থাকছো না কেন? তুমি একটা পাবলিক প্লেসে কোনো একটা কিছু মানে সফটওয়্যার তৈরি করছো না কেন? তো এটা আমি তোমাকে জাস্ট ইন্ডিকেট করতে চাইছি যে এই যন্ত্রগুলো হয়তো আমরা জানার চেষ্টা করবো, এই যন্ত্রগুলোর এক্সপেরিয়েন্স, ধারণা আমার ন্যূনতম নেই। শুধু এটুকুই বলতে পারি যে যন্ত্রগুলো তোমার খাবার জোগাতে পারে। সো অত্যন্ত ইন্টারেস্টিং একটা বিষয়। তো আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আমরা কি আলোচনা করতে চাইছি। তো যারা ভিডিও দেখছো তাদেরকে বলছি তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো। যদি বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে যে বুঝতে পারছো কিনা। তাহলে আমাদের আলোচনার বিষয় কি বলতো এখন? কি? মানুষের চোখ। কিসের চোখ? আমরা মানুষের চোখ নিয়ে আলোচনা করবো। চলো মানুষের চোখ নিয়ে আলোচনা করবো। বেকার। তো আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি হিউম্যান আই।
কোন আই? মানুষের চোখ। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যার। হিউম্যান আই, মানুষের চোখ। আমরা জাস্ট আজকে কনস্ট্রাকশন সম্পর্কে জানবো, মানুষের চোখ সম্পর্কে। আমি চেষ্টা করব তোমাদের সমস্ত বিষয়গুলো এমনি তুলে ধরার, এবং আগামী দিন মানুষের চোখের ডিজিজ বা রোগগুলো কি কি আছে সেই রোগগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং পরের দিন সেই ডিজিজের নিরাময় করা এবং তার সঙ্গে সঙ্গে ম্যাথ করা, মানে ন্যূনতম 3খানা ক্লাস লাগবে। তো এটা কিসের চোখ? মানুষের চোখ। আচ্ছা, এই মানুষের চোখে এই যে আমরা দেখতে পাচ্ছি, বলুন তো স্যার এই জিনিসটার নাম কি? এই যে পুরো যেটা আছে এটার নাম বলতে, একটা নাম আই বল। কি বল? আই বল, মানে চক্ষু বল। ধরো না, এই যে আমার যে চোখ দেখতে পাচ্ছ, এই যে সাদা অংশটা পুরোটা, এই যে বলটা, এটা একটা আই বল। এই চোখটা হচ্ছে এমন একটা অঙ্গ যা শরীরের মধ্যে কোনো কিছুর সঙ্গে অ্যাটাচ নেই। অ্যাটাচ নেই মানে ব্যাপারটা কিরকম? উপরে একটা হাড় আছে, নিচে একটা হাড় আছে, খলির হাড় এবং চোয়ালের হাড়, এই দুটোর মধ্যে এখানে একটা জাংশন লেয়ার আছে। আমি যদি কোনো একটা স্ক্রু ড্রাইভার দিয়ে জাংশন লেয়ারটাকে ওপেন করি আর এই চামড়াটাকে ক্যাচাং করে কেটে দেই, তাহলে এটাকে ওপেন করলে দেখবে আই বলটা বেরিয়ে আসবে। তারপর সেই আই বলটা তোমরা ক্রিকেট খেলো, সমস্যা নেই। তাহলে ইয়েস, তাহলে আমাদের যে আইটা আছে, চক্ষু বলটা কি, এই যে আমরা দেখতে পাচ্ছি জায়গাটা, আমরা যে এই মুখ দেখি, তাহলে চক্ষু বলটা এখান থেকে বেরিয়ে আসবে, কিন্তু এই হাড়টার জায়গাটা কি শর্ট আছে, চক্ষু বলটা বড় আছে। দেখে যেটা মনে হচ্ছে যে চক্ষু বলটা ছোট না, চক্ষু বলটা অনেক বড় আছে আর কি। দুটো চোখ অনেক বড় বড়, বুঝতে পারছো? গোলক টাইপ বাইরে থেকে দেখতে পাওয়া যাচ্ছে, ভেতরের দিকে একটা বল, এরকম বল। আমরা সাথে বাইরে থেকে এইটুকু জায়গায় দেখতে পাচ্ছি, এই সাদা অংশটা, এইটুকু অংশ, এইটাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু। বুঝতে পারলে কি বললাম? সো আই বলটা যথেষ্ট বড়ই আছে, সবার চোখ যথেষ্ট বড় আছে। তো এই হাড় দুটোকে যদি আমরা মানে ওপেন করে দিই, এই জায়গার চামড়াটাকে ওপেন করে দিই, তাহলে দেখবে আই বলটা বেরিয়ে আসছে। এবার বিষয় হচ্ছে গিয়ে, সো তার আই বল কি কোনো কিছুর সঙ্গে কানেকশন নেই? তাহলে স্যার এই যে কোনো কানেকশন বলে মনে হচ্ছে না, এটা একটা পর্দা, এটা কোনো কানেকশন, এটা একটা পর্দা। অ্যাকচুয়ালি আই বল পিছনের দিকে এখানে কিছু নার্ভ আছে, অপটিক নার্ভ, যার সাহায্যে কানেকশন আছে কোথায়? ডাইরেক্ট সেরিব্রাল সিস্টেম বা লঘু মস্তিষ্কের সঙ্গে। আমাদের মস্তিষ্কের 3টা পার্ট, অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। অগ্র, মধ্য এবং পশ্চাৎ, এটার নাম লঘু মস্তিষ্ক বা সেরিব্রাল সিস্টেম। তো এটার নাম কি? লঘু মস্তিষ্ক বা সেরিব্রাল সিস্টেম। অ্যাকচুয়ালি লঘু মস্তিষ্কের কাজ কি? শরীরের ভারসাম্য নিয়ন্ত্রণ করা। ইট উইল ট্যাগল দ্য ব্যালেন্স অফ বডি, বডির ব্যালেন্স নিয়ন্ত্রণ করে। যদি শরীরের ভারসাম্য বিঘ্নিত হয় তাহলে কি হবে? শরীরে ভারসাম্য বিঘ্নিত কোনো সমস্যা নেই, যদি শরীরে ভারসাম্য বিঘ্নিত হয় তাহলে কি হবে? আমাদের যে কোনো সময় আপডেট, মানে আমরা হয়তো চিৎপাদন হয়ে পড়ে যাব, বা আমাদের ভারসাম্য যদি খারাপ হয়ে যায় তাহলে কি আমরা হয়তো মানে স্বাভাবিক থাকবো না, মানে অস্বাভাবিক হয়ে যাবো, হয় পাগল হব নতুবা পাগলি হয়ে যাব, পাগল কিংবা পাগলি। তো ব্যাপারটা হচ্ছে কি, এই যে শরীরের ভারসাম্য রক্ষাকারী নিয়ন্ত্রণকে লঘু মস্তিষ্ক। কখনো কখনো আমি বলি যে লোকটা ব্রেন স্টক করেছে, অ্যাকচুয়ালি ব্রেন স্টক বলে কিছু হয় না স্যার, সেরিব্রাল স্টক। যখন ডক্টররা কোনো কিছু রেফার করে যে ব্রেন স্টক বলে, দেখবে সেখানে সেরিব্রাল স্টক বলে লেখা থাকে। আমরা বুঝি না, বাঙালি মানুষ মস্তিষ্ক হয়তো বা ব্রেন স্টক বলা হয়। হ্যাঁ, ব্রেন স্টক বলতে এখানে সেরিব্রাল স্টকটাকে বোঝানো হয় মেনলি। সেখানে কোনো রক্ত জমাট হলে, বিশেষ করে কাউকে মানে মাথার এই জায়গায় পিছনে মারা উচিত নয়, কারণ এখানে মারলে তার ভারসাম্য বিঘ্নিত হয়ে গেলে যে কোনো সময় মরে যেতে পারে। আর একটা বিষয় কি, চোখের সঙ্গে এবং কানের সঙ্গে ডাইরেক্ট সেরিব্রাল সিস্টেম বা লঘু মস্তিষ্কের কানেকশন আছে। কার সঙ্গে? চোখ এবং কান। তার মধ্যে একটা ছোট্ট পয়েন্ট আমরা চোখ নিয়ে আলোচনা করছি, হিউম্যান আই, মানব চক্ষু। কানের যে 3খানা হাড়, মেলিয়াস, ইনকাস, স্টিভিস, খুব জোরে মারলে হাড় 3টে যদি ভেঙে যায় বা তাদের ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে চিরবধির হয়ে যাবে, বা সেই চিরদিনের জন্য সে কালা হয়ে যাবে, আর কোনোদিন শুনতে পাবে না, আর ঠিক করার কোনো অপশন থাকবে না। সো চোখেরও কিছু কিছু বিশেষ ইনফরমেশন আছে, সেগুলো ইনফরমেশন আমরা তুলে ধরছি, জাস্ট বলছি আমি। সো মানুষ একটা দ্বিনেত্র। কত নেত্র? একই সঙ্গে আমরা দুটো বস্তুকে প্রকাশ করতে পারি না, সিঙ্গেল ফোকাসিং। দ্বিনেত্র বাট সিঙ্গেল ফোকাসিং। আমরা একই সময় একটা বস্তুকে প্রকাশ করতে পারি। তোমরা যারা ভিডিও দেখছো ওখান থেকে তোমরা স্ক্রিনে দেখার চেষ্টা করো। এটা একটা পয়েন্ট লিখেছি এ, এখানে একটা পয়েন্ট লিখেছি বি, এ আর বি,
একই বাক্সের মধ্যে আছে। অবশ্যই তোমরা এবি কে দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা যখন এটাকে ভালো করে দেখবে তখন তোমার চোখে দেখবে বিটা আবছা হয়ে গেছে, বা তুমি যখন বিটাকে দেখবে এটা আবছা হয়ে গেছে। তোমার বি এবং এ একই ইন্টেন্সিটিতে বা একই স্বচ্ছতার সম্পর্কে তুমি দেখতে পাবে। তুমি এর দিকে দেখো, দেখো বি তোমার চোখ থেকে হারিয়ে গেছে, আবার বি দিকে দেখো, দেখো বি মানে এ হারিয়ে গেছে। তুমি এ কে যখন দেখবে বি আগের মতন, আমি তোমাদের সবাইকে দেখতে পাচ্ছি, কিন্তু যখন কাউকে দেখবো তখন কি সবার থেকে ফোকাসিংটা চেঞ্জ হয়ে গেল, আমরা সিঙ্গেল ফোকাসিং দ্বিনেত্র। আর গরু আছে, গরু ডাবল ফোকাসিং। গরু একদিকে দেখে ঘাস খেতে পারে, আর একদিকে কি এদিকে পিছনে তাড়া করতে পারে, মানে দুদিকে ডবল ফোকাস, দুই দিকে। গরুর চোখে ডাবল ফোকাসিং, একসঙ্গে ঘাসের দিকে ফোকাস সঠিকভাবে হবে, আর একদিকে তার কোনো মনে করতে কারোকে তোমার থেকে ঠ্যাং দিয়ে আছাড় মারতে পারে, কোনো সমস্যা নেই, ডাবল ফোকাসিং। তো আমরা তো গরু নই, কেউ কেউ আবার গরুর মতন। সো আমাদের সবার সিঙ্গেল ফোকাস, বা আমরা কি আমরা একটা মাত্র বস্তুকে এট এ টাইম ফোকাস করতে পারি, দুটো বস্তুকে ফোকাস করতে পারি না। দেখতে পাই, তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু তোমরা এর দিকে দেখো, দেখবে তোমার চোখে বি আবছা হয়ে গেছে, বা বির দিকে দেখো এই আবছা হয়ে গেছে। নট অনলি এ বি, তুমি পাশাপাশি দুটি বিন্দু নিয়ে চেক করে দেখো, স্ক্রিনে তোমার চেষ্টা করে দেখার। আমার মনে হয় না যে তুমি সত্য কথা যদি বলো যে তুমি দুটো বিন্দুকে একসঙ্গে ঠিকঠাক দেখতে পাচ্ছ। এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট তোমার চোখ থেকে হারিয়ে যাচ্ছে। তোমরা নিজেরা কোশ্চেন করো, তোমরা নিজেরা পাবে, আমাকে বলার দরকার নেই। এটাই হচ্ছে মানুষের সিঙ্গেল ফোকাসিং, দ্বিনেত্র বাট সিঙ্গেল ফোকাসিং। তো আশা করি তোমরা মানুষের চোখ সম্পর্কে প্রাথমিকভাবে একটু বুঝতে পারলে। এবার আমাদের মানুষের চোখের ভেতরকার কিছু ইনফরমেশন আছে। কি আছে? এই যে একটা আইবল, এটা চোখের কিসের ছবি? চোখের এটা কি ছবি? চোখের কিরকম ছবি? বলটা ছবি না, চোখের লম্ব ছেদ। কি ছেদ? এই যে হাসুয়াটা আছে বা ছুরিটা আছে, ছুরি বলতে ছুরি নয়, হৃদয়ে মারলে প্রেমের ছুরি ওটা নয়। ছুরি বলতে কাঁচি বা যে কেচি যের দিকে কাটে, ওটা গান। এটা তোমার থেকে চাকু বা ছুরি, যেটা দিয়ে কাটা হয়। তাহলে আমি তোমাকে বললাম তুমি আমার চোখটাকে কাটো, এটা দিয়ে এমন ভাবে কাটো যাতে করে এই চিত্রটা আমরা পাই। তুমি এটাকে নিয়ে এমন ভাবে কাটতে স্টার্ট করলে, এইভাবে কেটে 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 তুমি এইটাকে আলাদা করলে, চোখের মাঝখান দিয়ে একদম কেটে এটাকে সাইড করলে, তাহলে এই যে সাইড যে দেখতে ভিউ মনে হবে, সেই ভিউটা হচ্ছে এটা। লম্ব হচ্ছে একদম মাঝামাঝি, এমনি কেটে 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 কেটে, এরকম নয় বাট এরকমও নয়, এইরকম করে কেটে কেটে সাইড করলে এটা কি মানুষের চোখে লম্ব হচ্ছে। আশা করি সেটা বুঝতে পারছো। আচ্ছা, এবার ভেতরকার অংশ সম্পর্কে একটু একটু করে জানবো। এই যে একদম বাইরের দিকে যে পর্দাটা আছে চোখে, একদম বাইরের দিকে, হ্যাঁ একদম বাইরের দিকে তোমার দিকে চোখের পলক থাকে, এই এটা ভুরু থাকে এক্সেট্রা এক্সেট্রা। কেউ কেউ ভুরু পলক করে, মানে ডিজাইন করে। কারো কারো আবার নিজের চোখের লেন্স পছন্দ হয় না, অ্যাট্রাকটিভ হওয়ার জন্য, সো অ্যাট্রাকটিভ হওয়ার জন্য এক্সট্রা লেন্স কিনে লাইটিং করার জন্য, অ্যাট্রাকশন বাড়ানোর জন্য, গ্ল্যামার বাড়ানোর জন্য, বিউটি হওয়ার জন্য, নাইস হওয়ার জন্য, নিজের স্ট্যামিনা বাড়ানোর জন্য, অন্যের কাছে নিজেকে অ্যাট্রাকশন বাড়ানোর জন্য এখানে এক্সট্রা লেন্স পড়ে, যাতে করে চোখকে দেখতেই লাগে অ্যাট্রাকশন। এটা জানি না যে চক্ষু লেন্সের ভ্যালু কত, এক একটা চক্ষু কয়েক কোটি টাকার ভ্যালু। তো 5 টাকার একটা পর্দা দিয়ে কয়েক কোটি টাকা নষ্ট করতে যেও না। দিতে হলে কয়েক লক্ষ টাকার পর্দা দাও, যারা হলিউড সিনেমা যেগুলো তো খুব দামি। তুমি 5 টাকা দিয়ে ডিজাইন করতে গিয়ে তোমার চোখ তুমি নষ্ট করে দিলে, লাস্টে তোমার কি ডিজাইন করার জায়গা পাবে না, ডিজাইনটাই বেকার হয়ে যাবে। সো যেমন মেকআপ করতে গিয়ে তুমি যদি অ্যাসিড দিয়ে মেকআপ করো, তো মেকআপ করে লাভ হবে না। সুন্দরই আছে, কিন্তু মেকআপ তোমাকে ভালো জিনিস দিয়ে করতে হবে, তার মেকআপের এক্সপেন্সিটি আরো বাড়বে। সো তোমাকে চোখের ডিজাইন বাড়াতে হয়, ভালো কোয়ালিটি জিনিস দিয়ে তুমি করো ভালো, কিন্তু যেমন তোমাদের করতে চাও না ভালো জিনিসটাকে খারাপ করতে, ওটা অ্যাসিডেরই সমান হবে। তো চোখের একদম সামনের দিকে যে অংশটা আছে তার নাম কি বলুন তো স্যার ম্যাডামরা? এটার নাম কর্নিয়া। কি নিয়া? এটার নাম কর্নিয়া। কর্নিয়া বা অচ্ছেদ পটল নাকি একটা ঘোড়ার ডিম পটল বলে। একদম বাইরের দিকে যে পর্দা থাকে তার নাম কি? কর্নিয়া। তার ভেতরের দিকে যে একটু প্রবেশ করা হয়, দেখা যাবে তার ভেতরের দিকে এক ধরনের আমরা তরল পদার্থ দেখতে পাবো, যার নাম কি বলুন তো? যার নাম অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার, বা যেটাকে আমরা বলি ওয়াটারি, ওয়াটারি, যেটাকে বাংলায় বলা হয় জলজ। কি জলজ, যার প্রতিসরাঙ্ক কত? 1.33, যার কাজ কি?
আলোকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করা। মোরকো ঠিক ঠিক, আলোকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করা। মেন কাজ কি? জলের মেন কাজ কি? আলোকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করা। লাইট আর কনভার্জিং প্রপার্টি। সো এটা তোমার ওয়াটারি। আচ্ছা, এখানে জলের ভাগ কত থাকে? মানুষের চোখে যে ওয়াটারি থাকে সেখানে 99.99% পিওর ওয়াটার থাকে। কি থাকে? পিওর ওয়াটার প্লাস 0.01% ভিটামিন থাকে। কি থাকে স্যার? ভিটামিন। আর এখানে পিওর ওয়াটার মানে আমাদের যে ভারতে ধনকুবে ব্যক্তি আম্বানি পরিবার, সো আম্বানি পরিবারের যে অনিল আম্বানির ছেলে, উনি আম্বানির যে ছেলে অনিল আম্বানি, উনি জল খায় আফ্রিকার কোন একটা জায়গা থেকে, কূপ থেকে জল নিয়ে সেই জলকে পরিশোধন করে খায়। পেপার মিডিয়াতে আমরা সময় দেখছিলাম যে সেই জল 1 গ্লাস জলের দাম 4 লক্ষ প্লাস কত টাকা। দিনে ক গ্লাস জল খায় ভাবো, সেই জলটাকে পিউরিফাইড করতে। সেই জলটাও কিন্তু এর থেকে পিওর নয়। যে জলটা খায় কয়েক লক্ষ টাকা এক এক গ্লাস জল। যেমন তোমার হচ্ছে কি তোমার ওদের অনেক ব্যাপার আছে, ওসব আমাদের আলোচনা করে লাভ নেই। তো 99.99% পিওর ওয়াটার। স্যার আমরা যে জলটা খাই একদম কিনে এনে একদম সুন্দর করে ব্যারেলে নিয়ে এসে 30 টাকা 40 টাকা 50 টাকা ব্যারেল, তোমাকে বলছি ওই জলটাকে, ভালো জলটা, খারাপটা না, ভালো জলটা তুমি যেটা খাও সেটাকে তোমাকে অনুবীক্ষণ যন্ত্রে দেখানো হয়, তুমি বলবে এর থেকে বাথরুমের জল ফারগুন বেটার পরিষ্কার। বাথরুম বলতে কি সব থেকে খারাপ জলটা, নোংরা, যেখানে খারাপ দেখতে পাই খালি চোখে, যখন তুমি দেখতে পাবো অনুবীক্ষণ যন্ত্রে কি কি ঘুরে বেড়াচ্ছে, তখন তুমি ওই জল আর খাবে না, অন্তত ওই গ্লাস জল তুমি খাবে না, কারণ যে গ্লাস তুমি দেখলে। কিন্তু প্রতিনিয়তই খাচ্ছি, কোনো সমস্যা নেই, কারণ আমাদের শরীরে যেমন ব্যাকটেরিয়া আছে তেমন অ্যান্টিব্যাকটেরিয়াও আছে, যেমন তারা অপকারী আছে তেমন উপকারীও আছে। বুঝতে পারলে কি বললাম? তো সেগুলো ওই সমস্ত ছোট ছোট অণুজীবগুলোকে মেরে দেয়, সমস্যা হয় না, সেখান থেকে আমাদের উপকারী জিনিসগুলো নিয়ে নেয়, অপকারী জিনিসগুলোকে পাচন প্রক্রিয়ায় ছেড়ে দেয়। বোঝা গেল কি বললাম? সো 99.99% পিওর ওয়াটার থাকে এই জায়গায়, আর মাত্র 0.01% ভিটামিন থাকে। তার মানে কি, আমি তোমার চোখ কেটে একটু জল বের করলাম ইনজেকশন দিয়ে, ওর চোখ কেটে জল বের করলাম, সেই জল খেলে জলের কারণে যে রোগটা হয় অন্তত সেই রোগটা হবে না। তাহলে আজকে থেকে ইনজেকশনে ঘুরে বেড়াবো, চোখের জল কালেকশন করবো। স্যার তাহলে যে লোকটা কান্না করছে সেই জলটা খেয়ে নেবো, ছিচি। তাহলে একটা মানুষ যে বর্জন প্রয়োগ করে মূত্রের মাধ্যমে বা তার হচ্ছে কি মলের মাধ্যমে, সেটা খাওয়াটা সমান হয়ে গেল। অ্যাকচুয়ালি কান্নাটা হচ্ছে এক প্রকার বর্জন, সেটা ভালো জল নয়, ওটা খারাপ জল। মূত্র যা বা বর্জন যা, পায়খানা যা, ওই জলটাও তাই। ওই জলটা কোনো মানে পরিষ্কার বলে দিচ্ছি, শুনতে একটু খারাপ লাগলো, যারা ভিডিও দেখছি কোনো ব্যাপার নেই, ওপেনলি বলে দিচ্ছি কোনো ব্যাপার নেই। অর্থাৎ এখানে যে জলটা আমরা কান্নার কারণে, আবেগের কারণে, ভালোবাসার কারণে, কেউ হারিয়ে যাওয়ার কারণে, কাউকে খুঁজে পাওয়ার কারণে যে আমরা হঠাৎ করে বের করি, সেই জলটা আমাদের ভালো নয়। ভেতরে যে জলটা আছে সেই জলটা ভালো। আশা করি বুঝতে পারলে। এটার নাম ওয়াটারি। এবার স্যার তাহলে আমরা ওয়াটারি সম্পর্কে কি জানবো? অ্যাটলিস্ট একটা জিনিস জানতে হবে, ওয়াটারির কাজ হচ্ছে আলোকে অভিসারী রশ্মিগুচ্ছে পরিণত করা। মানে কি, তোমরা যে আমার সামনে দাঁড়িয়ে আছো, সবাইকে আমি দেখতে পাচ্ছি, সব দিক থেকে আলো আমার এইটুকু চোখের মধ্যে এসে পড়ছে, এবং ওইটুকু চোখের মধ্যে দিয়ে, লেন্সের মধ্যে দিয়ে, আইরিসের মধ্যে দিয়ে আমার সেই মানে তোমার হচ্ছে কি প্রথমে রেটিনা ছবি গঠিত হচ্ছে, এবং তারপরে সিগন্যাল তোমার অপটিক নার্ভের মাধ্যমে সেরিব্রাল সিস্টেমে যাচ্ছে। তাহলে এই যে ঘটনাটা খুব সূক্ষ্ম জায়গায় ঘটছে, এবং এই ঘটনাটা কে ঘটাচ্ছে? ওয়াটারি। সমস্ত রশ্মিগুলো এক জায়গায় কালেকশন করতে সাহায্য করছে কে? ওয়াটারি বা জলজ। ওয়াটারির পরে কি আসবে? লেন্স। না, লেন্সের সামনে, এক্সকিউজ মি, একটু বোঝার চেষ্টা করো, আমরা আলোচনা করছি। লেন্সের সামনে একটা বিশেষ পর্দা থাকে, এটাকে একটা পর্দা থাকে, যার নাম কি? যার নাম আইরিশ। ইরিশ বা কনিনিকা নাকি একটা ঘোড়ার ডিম বলে, বাংলা অত ভালো বুঝি না। আইরিশ বা কনিনিকা। স্যার আইরিশের কাজ কি? আইরিশটা কিচ্ছু না, ভালো করে বোঝার চেষ্টা করে। এই যে আমার চোখে যে চোখটা দেখতে সাদাটা, এটা হচ্ছে আইবল। সাদার উপরে দেখো একটা কালা আছে, বড় সড়ো কালা, ওটার নাম লেন্স।
আর কালার ভালো করে দেখবে, কালার ভিতরে আরো একটা কালার আছে, যেটা তোমরা সাদা দেখতে পাচ্ছ, সাদা সাদা ভাবছো যে আমার ছবি দেখতে পাচ্ছি, ওই জায়গাটা কালার ডেনসিটি একটু বেশি আছে, বুঝতে পারলে? তোমরা ভালো করে লাইটিং এর জায়গায় দেখবে একটা সাদা বল, তারপরে কালা ছোপ, মানে বড় কালা ছোপটা, কালার উপরে একটা আলাদা ডেনসিটি কালা আছে, সেই সেই ডেনসিটি কালারটা কি হবে, সেই ডেনসিটি কালারটার নাম হচ্ছে তোমার লেন্স, মানে পিউপিল বা তারারন্ধ্র। ওই জায়গাটার নাম কি? পিউপিল বা তারারন্ধ্র, মানে বড়টার নাম লেন্স। লেন্সের মধ্যে যে সব থেকে কালো ডেনসিটি তার নাম কি? পিউপিল বা তারারন্ধ্র, যেটাকে বলা হবে তোমার হচ্ছে চোখের ওই মনি নাকি একটা ঘোরাটে বলে, তোমাকে এমন করে চড় মারলাম তোমার চোখের জোনাকি পোকা উড়ে পালিয়ে গেল। এখানে জোনাকি পোকা কোনটা? ওই পিউপিল বা তারারন্ধ্রের কথা বলা আছে। কি পোকা? জোনাকি পোকা, যেটা মাঝে মাঝে লাইট দেয় আলো, মানে অন্ধকার জায়গায়। তো স্যার পিউপিল বা তারারন্ধ্র কোন জায়গাটা? এই যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটার নাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা বললাম এটার নাম পিউপিল বা তারারন্ধ্র। স্যার কি বলুন তো? পিউপিল বা তারারন্ধ্র। তার মানে ভালো করে শোনো, আলো লেন্স দিয়ে আমাদের ভেতরে মানে রেটিনায় যায় না, আলো যায় কালোর মধ্যে যে ছোট কালো আছে ওইটুকুর মধ্য দিয়ে, যার নাম পিউপিল বা তারারন্ধ্র। তাহলে স্যার কালোর বাইরে যে একটা বড় কালো আছে ওইটাই হচ্ছে তোমার আইরিশ, তারপরে যে সাদা আছে ওটাই বল, বুঝতে পারলে? তাহলে স্যার আলো অ্যাকচুয়ালি যায় কোন দিকে? আলো অ্যাকচুয়ালি স্যার যায় আইরিশ দিয়ে, পিউপিল বা তারারন্ধ্র দিয়ে নয়, মানে পিউপিল তারারন্ধ্র আইরিশ দিয়ে নয়। স্যার আইরিসের কাজ কি? আইরিসের কাজ হচ্ছে পিউপিল বা তারারন্ধ্রকে ছোট করা, বড় করা। যখন অন্ধকার হবে, অন্ধকার হলে তখন কি লেন্সটার কাজ হচ্ছে কি, আইরিসের কাজ হচ্ছে পিউপিল বা তারারন্ধ্রকে সাইজে বড় করা, বেশি বেশি রশ্মি দিকে প্রবেশ করা। ফলে কি হয়, অন্ধকার জায়গায় দেখলে আমরা চোখ বড় বড় করে দেখছি কোথায় কি আছে নেই, এবং আমরা দেখতেও পাই। আর তীব্র আলোতে কি ছোট ছোট, এমনিতেই চোখ ছোট আমার, আরো ছোট ছোট করে দেখছি। মানে কি হবে, যাতে করে আমাদের আলোর প্রবণতাটা একটু কমতে থাকে। দেখো পয়েন্টগুলো বোঝার চেষ্টা, কত সুন্দর কানেক্টেড পার্ট, বুঝতে পারলে? আমরা দেখলাম কর্নিয়া, আমরা দেখলাম তোমার হচ্ছে গিয়ে অ্যাকুয়াস হিউমার, আমরা দেখলাম তোমার হচ্ছে গিয়ে আইরিশ, মানে এই যে এটা লেন্স, লেন্স কালোটা লেন্স। আচ্ছা লেন্সকে কেটে ফেলে গেছে আইরিশ, লেন্স দিয়ে আলো যায় না, লেন্স দিয়ে যায়, লেন্সের সব জায়গায় নয়, যেটুকু অংশ দিয়ে আলো প্রবেশ করে সেই অংশটার নাম তোমার পিউপিল বা তারারন্ধ্র। তাহলে এই লেন্সের যে অংশটার মধ্যে আলো প্রবেশ করে না বা আটকে দেয় তার নাম তোমার হচ্ছে আইরিশ বা কর্নিকা, বোঝা গেল? তারপরে আলো প্রবেশ করলো লেন্সের মধ্যে গেল, লেন্সের মধ্য দিয়ে কোথায় পৌঁছলো? কোথায় পৌঁছবে? এটার নাম ভিট্রিয়াস হিউমার। হিউমার বা এটাকে কি বলা হয় বলতো? এটাকে বলা হয় গ্লাসি, যেমন ওয়াটারি, এটাকে বলা হয় গ্লাসি। কিসি? নাম গ্লাসি, ভিট্রিয়াস হিউমার, বা এটাকে আমরা কি বলবো স্যার ম্যাডাম? আমরা গ্লাসি, গ্লাস থেকে ওয়াই গ্লাসি। বা এটাকে কি বলা হয়? কাঁচ, কাচের মতো, কাঁচও বলতে পারে, কাঁচ। আচ্ছা এর প্রতিসরাঙ্ক কত হয়? 1.5। কাঁচ তো কাঁচই, বাট এটা কাঁচ কিন্তু কাঁচ নয় স্যার, আমাদের চোখের ভিতরে তো কাঁচ আছে না, লিকুইড ক্রিস্টাল আছে, তরলাই তো কাঁচ আছে, লিকুইড ক্রিস্টাল। লিকুইড ক্রিস্টাল কেমন স্যার? তোমরা ভাতের মার দেখেছো? ভাতের মার, ভাতের মারকে ঠান্ডা করে থকথকে হয়ে যায়, তারপর তুমি সেটাকে কেটে দেখলে একদম আলাদা সাইড হয়ে যায়, সুন্দর দেখতে হয় থকথকে টাইপ। তো আমাদের চোখের বলটার ভেতরে একদম থকথকে গ্লাসি আছে, যেটাকে লিকুইড ক্রিস্টাল বলা হয়, তরলায়িত কাঁচ, তার প্রতিসরাঙ্ক 1.5। সে লিকুইড ক্রিস্টাল থকথকে, মানে ভাতের মারের মধ্যে সাদা থকথকে এক ধরনের গ্লাসি থাকে। যদি তোমার মনে হয় কোথায় আছে, তুমি আইটা চোখটা বের করো, আমি একটা হাসুকে সঙ্গে কেটে দেই, দেখবে চতুর্দিকে তোমার যে সাদা থকথকে বেরিয়ে যাবে, এবং সেটাকে আমরা বলছি গ্লাসি, যার কাজ কি আলোকে যেই দিকে আসে সেই দিকে রেটিনায় পৌঁছে দেওয়া এবং সেখানে প্রতিবিম্ব গঠনের সহায়তা করা। পয়েন্টগুলো বুঝতে পারছো কি বললাম? তাহলে বাইরে থেকে আসলো তোমার কর্নিয়া, তোমার অ্যাকুয়াস হিউমার, তোমার হচ্ছে আইরিশ, পিউপিল, লেন্স, আমরা ভিট্রিয়াস হিউমার। এখানেই শেষ নয়, এই এই যে একটা পয়েন্ট যেখানে লেন্সটা আটকে আছে, এটার নাম কি স্যার? এটার নাম সিলিয়ারি মাস্কল। সিলিয়ারি মাস্কল কি? সিলিয়ারি মাস্কল, মাস্কল বা সিলিয়ারি মাসেল বলা হয়। সিলিয়ারি মাসেলের কাজ কি স্যার? সিলিয়ারি মাসেলের কাজ আজকে আমাদের আলোচনার মধ্যে নেই, তো হালকা বলে দিচ্ছি, আগামী দিনের আলোচনা সিলিয়ারি মাসেল আরো 10 মিনিট আলোচনা হবে।
কেন? কারণ একটা রোগের মেইন কারণ সিলিয়ারি মাসেল হবে, সেটা আগামী দিন বিস্তারিত বলবো, তোমরা পরের দিন পর্যন্ত ওয়েট করো। তাহলে সিলিয়ারি মাসেলের প্রথম কাজ হচ্ছে গিয়ে লেন্সটাকে সংকোচন করা এবং প্রসারণ করা, লেন্সকে লম্বা করা ছোট করার কাজ হচ্ছে সিলিয়ারি মাসেল, কারণ লেন্সকে ধরে আছে। শুধু এটুকুই জানো, বাকিটা আমরা পরবর্তীতে আলোচনা করব, কারণ এটা আলোচনা করার মতো সময় আমাদের হবে না, ঠিক আছে? সিলিয়ারি মাসেলের পরে এই জায়গায় একটা তোমার হচ্ছে গিয়ে লিগামেন্ট থাকে। কি থাকে? লিগামেন্ট। স্যার নাম কি এর? লিগামেন্ট মানে বুঝতে পারছো কি নাম? নাম কি বলেন? কি লিগামেন্ট? বেশ, তোমরা সাসপেনসরি লিগামেন্ট। সাসপেনসরি লিগামেন্ট, আমি তো বায়োলজির লোক নই, এত কিছু বুঝি না। লিগামেন্ট, স্যার সাসপেনসরি লিগামেন্টের কাজ কি? তোমরা কখনো ক্যামেরা ইউজ করেছো? মোবাইলের ক্যামেরা নয়, ডিএসএলআর ক্যামেরা। দেখবে যখন তখন প্রকাশ করবে, দেখ ক্যামেরার শাটারটা এগিয়ে আসে পিছনে যায়, লেন্সটা এগিয়ে যায় পিছনে যায়। তো এখানে কোনো কিছুকে ফোকাসিং করার সময় এই আই লেন্সকে সামনে পিছনে এগিয়ে ফোকাসিং এ সহায়তা করছে কি? সাসপেনসরি লিগামেন্ট। এটা একটা পেশি, মানে এক কথায় লেন্সের সঙ্গে তিন ধরনের পেশি আছে। এই আইরিসটাও একটা পেশি, তোমার হচ্ছে গিয়ে সিলিয়ারি মাসেলও একটা পেশি, আর সাসপেনসরি লিগামেন্ট হচ্ছে পেশি। সাসপেনসরি লিগামেন্টের কাজ হচ্ছে লেন্সকে ঠেলে সামনে নিয়ে যাওয়া আছে, পিছনে মানে ফোকাসিং এ সহায়তা করে। দেখো কত সুন্দর ডিজাইন করা আছে, অসাধারণ ডিজাইন। সবগুলো আমার ব্যাখ্যা করা সম্ভব নয়, শুধুমাত্র হালকা করে হিউম্যান আই সম্পর্কে বলছি। এটাতে অ্যাকোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার, এবং এখানে দুটো অক্ষ থাকে। কটা অক্ষ থাকে? এখানে দুটো অক্ষ থাকে। একটা অক্ষ তোমার লেন্সের আলোক কেন্দ্র দিয়ে যায়, কি দিয়ে? একটা অক্ষ তোমার লেন্সের আলোক কেন্দ্র দিয়ে সোজা চলে যাচ্ছে, যেটাকে আমরা সাধারণত বলি অপটিক্যাল অ্যাক্সিস। কি অ্যাক্সিস বলবো এটাকে? এটার নাম অপটিক্যাল অ্যাক্সিস বা আলোক অক্ষ। অপটিক্যাল অ্যাক্সিস বা আলোক অক্ষ। তাছাড়া আরো একটা অক্ষ থাকে, এইভাবে ওই আলোক কেন্দ্র দিয়ে যায়, বাট একটা তীর্যকভাবে রেটিনার একটা বিশেষ বিন্দু দিয়ে, যে অক্ষটাকে আমরা বলবো ভিজুয়াল অ্যাক্সিস বা দৃষ্টি অক্ষ। অর্থাৎ দৃষ্টি অক্ষ আর আলোক অক্ষ এক জিনিস নয়। লেন্সের অক্ষটাকে আমরা আলোক অক্ষ বলি, যেখানে কোনো কিছুকে আমরা দৃষ্টি করি তার নাম কি? ভিজুয়াল অ্যাক্সিস। কি অ্যাক্সিস স্যার ম্যাডামরা? দৃষ্টি অক্ষ। এবং এই চক্ষু বলের পিছন দিকে একটা কি থাকে বলতো? রেটিনা থাকে। কিটিনা? রেটিনা। এই রেটিনা যে পয়েন্টে এই ভিজুয়াল অ্যাক্সিস থাকে, সেই পয়েন্টে একটা জায়গায় হালকা একটা স্পট থাকে, তার নাম কি? ইয়েলো স্পট। কি স্পট? ইয়েলো স্পট, হলুদ বিন্দু। নাম শুনেছো? ইয়েলো স্পট। স্যার ইয়েলো স্পট জিনিসটা কি? ওটা অবশ্য দৃষ্টি অক্ষে থাকে। যদি কোনো ব্যক্তির চোখের মধ্যে ইয়েলো স্পট ব্যক্তির মানে পয়েন্টটা নষ্ট হয়, তাহলে সে আর কালার চিনতে পারবে না, বা তার কাছে দৃষ্টি হবে, ব্যক্তিকে দেখতে পাবে, সে কিন্তু কালার হবে না। মানে ব্যাপারটা হচ্ছে, তুমি ধরো নতুন বিয়ে করেছো, তোমার সামনে একজন নতুন মানে বউ আসলো, বিভিন্ন সাজ গহনায় একদম ভরপুর, হরেক রকম ডিজাইন করে এসছে, সোনা গয়না মানে তোমার থেকে সোনা রূপা হিরে মতো সবকিছু পরে, কিন্তু তুমি বেটা চোখে তোমার ইয়েলো স্পট, মানে তুমি শুধু তাকে কঙ্কালি দেখতে পাচ্ছ। সে ডিজাইন করে আসুক না কেন, দিনের শেষে তোমার সাথে সামনে কঙ্কালি, কারণ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। ব্যাপারটা বুঝতে পারলাম না। একটা কালার ফটো যত কালারই হোক না কেন, তাকে জেরক্স করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে। কালার ফটোকে তুমি যত ভালো করে জেরক্স করো না কেন, জেরক্স কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে। তাহলে তোমাকে কালার জেরক্সই করতে হবে বা কালার প্রিন্টই করতে হবে। সো একবার ইয়েলো স্পট নষ্ট হওয়া মানে কি, তোমার শুধু শুধু চোখে শুধু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই হবে, ডিজাইনের কোনো যায় আসে না, তার বেনারসির কোনো যায় আসে না। শুধুমাত্র ছেলেদের ক্ষেত্রে নয়, এটা মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য। সে যত ডিজাইন করে আসুক না কেন, আলটিমেটলি সে কঙ্কাল। স্যার আমরা তাহলে কি করে বুঝবো? তোমার তো আগে হোক, তখন বুঝতে পারবে। এখন তো হয়নি বলে তো ঠিক আছে না, যদি হয়ে যাবে, তখন ইয়েলো স্পট হয়ে যাবে, তখন তো তুমি আর বলতে পারবে না যে আমি এটা বুঝতে পারছি। যাদের ইয়েলো স্পট হয়েছে সেই বুঝতে পারছে যে সাদা সাদা কালা কালা আবার কি। একটা গান আছে না, সাদা সাদা কালা কালা, কি গান আছে? সাদা সাদা কালা কালা রং জমেছে সাদা কালা, তুই বন্ধু কালা পাখি, আমি জানো কি বসন্তকালে বন্ধু হইতে পারিনি। আচ্ছা ইয়েলো স্পট এই হচ্ছে আমাদের হলুদ বিন্দু।
এটা ছাড়াও আরো একটা বিশেষ স্পট থাকে, তার নাকি ব্লাইন্ড স্পট, সে আরো ডেঞ্জার। ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু, এটাকে অন্ধবিন্দু, যার উপর ভিত্তি করে বিভিন্ন নার্ভ গুলো এখানে কানেক্টেড থাকে, অপটিক নার্ভ যেগুলো বলা হয়। স্যার অপটিক নার্ভের কাজ কি? ধরে নাও সামনে একটা কুত্তা আছে বা একটা গরু আছে, যাকে আমি দেখলাম, সেই ছবিটা কোথায় ঘটিত হবে? আমার চোখের রেটিনায়। সেই ছবি ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হবে। কে কনভার্ট করবে? ব্লাইন্ড স্পট। সে যখন ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট হবে এবং সেই সিগন্যাল কোথা দিয়ে যাবে? অপটিক নার্ভের মাধ্যমে, তারের মাধ্যমে। এই যে আমি কথা বলছি, কথাটা যে মাইক্রোস্কোপের মাধ্যমে, তোমার যে মাইক্রোফোনের মধ্য দিয়ে, এটাকে অ্যাকচুয়ালি মাইক্রোফোন বলা হয় না, নাম কি? ট্রান্সডিউসার। আমরা জানি না, তাই সবাই মাইক্রোফোন বা স্পিকার বলি, যেখানে স্পিক করা হয়, যেখানে মাইক অ্যানাউন্স করা হয়, মাইক্রোফোন না। It's called transducer. Why sir it's called transducer? Because it will transfer from mechanical energy to sound energy, electrical energy. তার কি যান্ত্রিক শক্তি থেকে যে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, যেমন তার নাম ট্রান্সডিউসার। Not it's mic, not it's called speaker, not it's called any kinds of information. So it's called transducer. It will transfer the mechanical energy to electrical energy. সিমিলারলি এখানে যে আমরা গরুর ছবি দেখলাম বা কুত্তার ছবি দেখলাম বা মানুষের ছবি দেখলাম, সেই ছবিটাকে ডাইরেক্টলি ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্ট করে কোথায় পাঠাবে? সেরিব্রাল সিস্টেমে। এ বলবে এটা হচ্ছে মানুষের ছবি, তখন বলবে এটা মানুষ। অর্থাৎ খুব দ্রুত, অতি সূক্ষ্ম সময়ের মধ্যে দিয়ে। ব্লাইন্ড স্পট যদি একবার নষ্ট হয়ে যায়, তাহলে তোমাকে আজীবনকালের জন্য দেখতে হবে না। যেন তুমি এখন দেখতে পাচ্ছ, আমি দেখতে পাচ্ছি, তুমি হঠাৎ করে কালকে সকালে উঠে বললে আমি আর কিছু দেখতে পাচ্ছি না, প্রথমত তোমার কথাকে সবাই ইয়ার কি ভাববে, এবার কি বলছে, তুই তো এতদিন দেখতে পাচ্ছিলিস, আজকে তোর হঠাৎ করে হলো কি? মিথ্যে কথা বলার কি দরকার? মানে দেখে বোঝাও যাবে না যে সত্যি তোমার চোখ অন্ধ হয়ে গেছে। মানে যেমনটা ছিল তেমনই থাকবে, কিচ্ছু চেঞ্জ হবে না। হঠাৎ করে যদি ব্লাইন্ড স্পট নষ্ট হয়ে যায়, চোখের কোনো আকৃতি চেঞ্জ হবে না, আকারে চেঞ্জ হবে না, চশমার কোনো খাওয়া নেই, কিচ্ছু নেই, পুরোপুরি লাইফ টাইম ব্লাইন্ড, যেরকম আছে সেরকমই থাকবে। সেটা কখন ঘটে? তীব্র আলোর মধ্যে তুমি সূর্যের দিকে চোখ খুলে গিয়ে সূর্যকে তাকালে, সূর্য তোমাকে আমি দেখবো, ব্যাস, সূর্যকে যখন তুমি দেখলে, তুমি ঘরে গেছে আর লাইফ টাইম দেখলে না। অর্থাৎ তোমার ব্লাইন্ড স্পটের কানেকশনটাকে বিচ্ছিন্ন হয়েছে, নষ্ট হয়ে গেছে। যেখানে ঝালাই করে অ্যাসিডিলিন শিখা 1100-1200 ডিগ্রি সেলসিয়াসে জ্বলে অগ্নিশিখা দিয়ে লোহাকে গলিয়ে দিচ্ছে, যে লোহার গলনাঙ্ক মাত্র 833 ডিগ্রি সেলসিয়াস। সেই অ্যাসিডিলিন শিখার ঝালাইয়ের মধ্যে তুমি চোখ পেলে এবং চোখ তোমার আলটিমেটলি শেষ, তুমি আজীবনে কোথাও দেখতে পাবে না। কোথায়? এক্স রে। তুমি আমার লোককে এক্স রে করছে, আমি দেখবো না, আমি রুমের মধ্যে ঢুকবো, ব্যাস, ঢুকে পাকামো করে এক্স রে চোখের মধ্যে পড়ে গেল, ব্যাস, তোমার লাইফ টাইম চোখ শেষ, চোখ ফুটে যাওয়া শেষ। চোখ যায়নি, চোখের ব্লাইন্ড স্পট নষ্ট হয়ে গেছে। অর্থাৎ তীব্র আলো থেকে, লেজার রশ্মি থেকে, সূর্য রশ্মি থেকে, ঝালাইয়ের যে রশ্মি আসে সেই রশ্মি থেকে, এক্স রে থেকে, গামারে থেকে, বিভিন্ন রেডিয়েশন রশ্মি থেকে, এবং যখন কখনো কখনো তরঙ্গ দৈর্ঘ্যে চেঞ্জ হয়, যেমন সূর্যের কী সব ঘটে, গ্রহণ গ্রহণ, সূর্য গ্রহণ, মঙ্গল গ্রহণ, ঘোড়াটিম গ্রহণ, সেই সময় তরঙ্গ দৈর্ঘ্যের চেঞ্জ হয়, সেই সময় চোখগুলোকে বাঁচিয়ে রাখাটা হচ্ছে আমাদের মুখ্য কাজ, নাহলে সেই সময় চোখের যে কোনো মুহূর্তে বিভিন্ন রকম রোগ সৃষ্টি হতে পারে। তো এখানে ভাই, এখানে আরো অনেক বিষয় আছে, আমি তোমাদের বলে শেষ করতে পারছি না। শুধুমাত্র বুঝতেই পারছো আমি শুধুমাত্র হিউম্যান আইয়ের কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করলাম, এমন নয় যে আমি তোমাদের সঙ্গে শুধুমাত্র গল্পই করলাম, শুধু হিউম্যান আইয়ের কনস্ট্রাকশন নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। তাতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টা বেরিয়ে গেল, মোটামুটি এরকম ব্যাপার। আমরা পরবর্তী ক্লাসে মানুষের চোখের কত রকম ত্রুটি আছে, মানে চোখের মানে কি কি রোগ আছে, সেই রোগগুলো উদ্ঘাটন করবো, এবং রোগের বেসিক কারণগুলো জন্য কি কারণে ঘটছে, তাহলে আমাদের কি কি করা উচিত, এবং সেই রোগগুলোর প্রতিকার নেক্সট ক্লাসে প্রতিকার সময় আমি আলোচনা করবো। এই বলে আমাদের ক্ষুদ্র মানে ইনফরমেশন আমরা আমাদের হবে ক্লোজ করছি, এবং তোমাদের সঙ্গে হালকা করে পরিচয় করে দিচ্ছি। তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা সেটা বলবে, সমস্যা নেই। তোমরা কি সবাই ভালো আছো? ভেরি গুড। তোমাদের ক্লাস কি ভালো লাগলো? ভেরি গুড। যাক, তোমাদেরকে তো খুবই ভালো লাগে, কারণ তোমরা ভালো স্টুডেন্ট, খুব সভ্য, কারণ তোমাদের মধ্যে একটুও ঝামেলা হয় না। এই হচ্ছে যে তোমাদের স্টুডেন্ট সংখ্যা কম মনে হচ্ছে গো, সব কোথায় গেছে? বাড়ি গেছে কেন? ও, রক্ষাবন্ধন আগামীকালকে, তাই তো? তো তোমরা যাওনি কেন? তোমরা এখানে কাউকে বাঁধতে দেবে, রাখছে তাই তো? তোমরা ভাই বোন এখানে বাঁধতে দেবে, সমস্যা নেই। তো ঠিক আছে, আমাদের এই হচ্ছে কি, তোমাদের কোন স্কুল?
গাইডলাইন পাবলিক আর স্কুল, তাই তো? এটা মালদা ডিস্ট্রিক্টের কোন জায়গায় এটা? যদুপুর, কমলাবাড়ি, তাই তো? ঠিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।